কান্না করছে তো। হ্যাঁ আসিস। হ্যাঁ বিছানাটা চেঞ্জ করা হয়ে গেছে, বিছানাও চেঞ্জ করে নিয়েছি। করেছে আবার রোদ উঠেছে দেখে আমাদের সব শার্প দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার দিদি জামা কাপড়গুলো ভিজাচ্ছে। দেখুন গরু দুটো হচ্ছে আমাদের, আর দেখুন এটা হচ্ছে আমার মাসি, ওই যে চোখে দেখা না সেই মাসিটা। পুরোনো বন্ধুরা হয়তো জানে, দুটো চোখই খারাপ হয়ে গেছে আমার এই মাসিটা। তাই আমার দিদির সঙ্গে গল্প করছে, আর এদিকে কাঁচো ধোয়া চলছে। দেখুন কাঁচো ধোয়া তো করা হয়ে গেছে, এখন দিদি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে। বৌদি প্রচুর অনেক কাপড় বার হয়ে যায়, কারণ বাবার কাজ বেরিয়ে যাওয়ার পর বুঝতেই পারছেন কতটা কাজ, তাই এগুলো সব করছে সবাই মিলে। দেখছে আমার মেসোমশাই চলে গেছে। আজকে আমি রান্না করবো নিরামিষ হবে। আজকে গুরু পূর্ণিমা তো, আজকে নিরামিষ হবে ওর জন্য। আর বৃষ্টি হচ্ছে, আজকে ভাবলাম থেমে যাবে বল, আজকেও ফিস ফিস করে বৃষ্টি পড়তেই আছে। দাদা আসছে বাজার করে নিয়ে, বাজারে গেছিল। মামা আমার জন্য কি নিয়েছো? তখন আছে বাইরে রান্না হচ্ছে, ভাত করে ফেলেছি, এখন উচ্ছে দিয়ে তিতো ডাল হয়েছে। ডালটা উঠিয়ে নিই। এই দেখুন পটল আলু দিয়ে এরকম একটা রসা মতো হবে, মাখা মাখা নিরামিষ রান্না তো। আমি একবার লক্ষ্মী পুজোর সময় এইভাবে পটল আলু দিয়ে করেছিলাম, তা বৌদিতে খুব সুন্দর খেয়েছিল, তা ওইভাবেই করছি নিরামিষ। আরও ভাজা এসব হয়েছিল, সেগুলো শেয়ার করা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম, ঘুমিয়ে নিই। দেখুন তখন সন্ধ্যার আগে একটু ভিডিও করেছিলাম, আর করা হয়নি। তারপর রাতের ডিনারটা আবার দিদি লুচিগুলো বেলছে, আর বৌদি তরকারি করছে, আমরা সবাই মিলেই করছি। লুচি কেউ ভাজছে, কেউ বেলছে। লুচিগুলো সুন্দর ফুলেছে। তরকারি আর লুচি, ঘুগনি আর লুচি হচ্ছে রাতের ডিনারে। এই তো, আর নিরামিষ ঘুগনি। এই দেখুন নিরামিষ ঘুগনি হচ্ছে, ঘুগনি আর লুচি, কাবলি চানা, দারুণ হয়েছে খেতে। চলো রাতে ডিনারটা করে নিই। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট দিন, আর আমার ভাইপুর মর্নিংয়ে স্কুল, তা রেডি করছে বৌদি। খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে, এখন স্কুলে যাবে, তা তৈরি করছে। আর আমি তো বাপের বাড়ি আসলেই জানেন একটু ঘুম থেকে উঠতে লেট হয়, তা ঘুম থেকে উঠে আমি ক্যামেরাটা খাট থেকে করছি। নিচে দুটো দাঁত পড়ে গেছে, হাত দিলে দাঁত উঠবে না। বাবু তো স্কুলে চলে গেছে। তারপরে বাদাম ভালো করে মুড়ি মাখানো হয়েছে, মুড়ি রেডি করছে ওইদিকে দিদি। আর এদিকে আমি তো সকালে গরম জল না খেয়ে কিছুই শুরু করতে পারি না, তাই একটু গরম জল খাচ্ছি 1 গ্লাস। তারপর খাবো চা। এবার তো মুড়ি মাখানোই হচ্ছে, দেখলেন মুড়ি খাবো। ভিডিও কি বলুন তো, সেইভাবে তো করি না, ভালো লাগে না ভিডিওটা। ওই একটু একটু করে রেখে দিয়েছি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বৌদি সকালবেলা রান্না করছে, সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি হচ্ছে, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কি বলবো বন্ধুরা। তা এখন হচ্ছে, আর ডাল সিদ্ধ করেছে, এটা হয়তো মানে ডাল হবে। যাই হোক, আর প্রচুর জামা কাপড় ধুয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিছুটা কালকে গেছে, আজকেও কেচেছে, কাচছে বৌদি, সব বার করেছে। মাসি, বোন, গোলুবাবু সব গল্প করছে, আর আমার ছেলে যাচ্ছে হচ্ছে দিদির বাড়ি, দিদির ছেলে আছে যেহেতু। দুপুরে রান্নাটা হবে, দুপুরের রান্নাটা আমিই করব। সবজি টবজি কেটে রেডি, আর ঝলমলিয়ে একটু রোদ হয়েছে, তাই সব মেলে দেওয়া হয়েছে জামা কাপড়গুলো। কত সুন্দর লাগছে না? প্যান্ডেলটা এখনো খোলা হয়নি, বাবার কাজের প্যান্ডেল। কি হয়েছে? কি করবে? খেলা করবে?
কিসের খেলা খেলবে? তুমি ঘুমিয়েছিলে? জন খাবা? এই দিদিকে বলো জল এনে দিতে। এ দাদা আমার সঙ্গে খেলা কর না। আর বাবা মারা যাওয়ার পরে মাকে আর রান্না করতে আর দিচ্ছি না, যে কদিন আছে আমি করছি, বৌদিও করে আমিও করি। চলুন রান্নাটা ঝটপট সেরে নিই। আর বন্ধুরা বাপের বাড়ি যে কদিন আছে ভিডিওগুলো এরকমই হবে, অ্যাডজাস্ট করে নেবেন, বুঝতেই তো পারছেন। কালকে যেহেতু নিরামিষ হয়েছে একটু একটু করে অনেক কিছু রান্না হয়েছে। এই দেখুন মাছের ডিম দিয়ে কাঁঠালের বীজ ওইসব দিয়ে একটা হয়েছে, পাঁচমিশালি সবজি হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, আর এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছ রান্না হয়েছে। সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর মাছের ডিমের বড়া কত সুন্দর। মেনুগুলো আজকে অনেক মেনু ছিল। আমার মোচার ঘন্ট, সকালের একটু ডাল ছিল, অনেক মেনু হয়ে গেছে। দেখুন একটু একটু করে সবজি। সবাই এখন খাওয়া দাওয়া চলছে। আর দেখো খাওয়া দাওয়া করে রেস্ট করেছি। 2 টাকায় সন্ধ্যাবেলা টিফিন, চা, বিস্কুট সবাই খাচ্ছে আর গল্প করছে। না ও এখন ঘুমাচ্ছে, উঠবে তারপরে আসবে। আর দাদা যাচ্ছে এখন ডিউটি। দাদার ধারে কাছে পোস্টিং, তা ওর জন্য সকালে যায় বিকালে আসে, কোনো একদিন পরেও আসে, এরকমই করে। তা ওদের ডিউটিতে 7 দিনের ভিডিও, নেক্সট দিন বুঝতে পারছেন আমি ভিডিও করার অবস্থা। তা এখন দিদি সবজি কাটছে। দাদা তো বললাম সকালে যায় বিকেলে আসে, এরকমই ডিউটি। তা ডিউটি থেকে আসার পরে বাজার করে এনেছিল। এদিকে বৌদি ওর একটা মাখা করছে, টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা মাখা করছে, ওটা খাওয়া হবে। আর দুপুরে তো রান্না বসানোই হয়ে গেছে আমার। বৌদি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমি এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এদিকে দিদি আবার সবজি কাটছে, সবাই মিলে রান্না টান্না করা হচ্ছে। আর আমরা যে কদিন আছি আমরাই করছি, দিদি ওই বৌদিও করে সকালে, এইভাবেই করা হয়। এই দেখুন এতটা ভিডিও করেছি, 3 দিনের 9 মিনিট ভিডিও হয়েছে। তাহলে ওর জন্য আমি বললাম তাহলে 4 দিনের দিনটা করে দিই, ওর জন্য জুড়ে দিয়েছি। মাছ হয়েছে, আর দেখুন চিকেনও হয়েছে, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে সব রকম দিয়ে একটা হয়েছে। সরি, ডাল দিয়ে আর কুমড়ো ডাঁটা দিয়ে ডালের বড়া করি যেটা হয়। আর মাছ সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। আর এটা যে মাছের তেল পটকা ছিল অনেকটা, এটা করা হয়েছে। মেনুগুলো সব রান্না করে দিল। গুড ইভিনিং। এখন হবে একটু নারকেলের নাড়ু। এখন হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা রান্না, দাদা চলে যাবে ওর জন্য। আর হচ্ছে ওইদিকে দিদি করছে, ওইদিকে সবজি বানাচ্ছে, আর এখন একটু নাড়ু তৈরি হবে। চলো আমি করে নিই এগুলো। হ্যাঁ আলু দিয়ে সবজি, ভাত। তুমি কি করছো? হ্যাঁ হচ্ছে, হঠাৎ করে নারকেল ছিল তাই একটু নাড়ু করা হচ্ছে, গুড়ের নাড়ু। মাসি বাড়ি? কাদের বাড়ি? কাদের বাড়ি? যেতে হবে না কোথাও। দাদা কোথায় নামিয়ে দিল? বাই। চচ্চড়ি, পাঁচমিশালি সবজি, আর হচ্ছে মাছের ঝোল, সজনা ডাঁটা দিয়ে, হচ্ছে নারকেল বাটা, বড়া আছে। আমাদের হয়েছে চিকেন, গরম গরম চিকেন রান্না করেছি। মোচার ঘন্ট, ফলগুলো আনা হয়েছে, সেগুলো আনা হয়েছে, ঠাকুরের কাছে রেখে দিলাম। ব্যাগ গোছানো হয়ে গেছে, শম্পা বাজে বাড়ি যাবে। ব্যাগ গোছানো হয়ে গেছে, শম্পা বাজে বাড়ি যাবে। এই দেখি বলি তরকারিটা দেখা। আমাদের একাদশী ফল কাটা হয়ে গেছে। এটা হচ্ছে বাদাম দিয়ে সাদা তরকারি। নমস্কার করে শুরু করি। সব খাওয়া দাওয়া চলছে একাদশীর। সবজি আছে। গুড ইভিনিং। এই দেখুন আমাদের ছোট জামাই বাড়ি
তা আমার বোনকে আনতে এসছে, আজকেই চলে যাবে ডিউটি থেকে, এখানে শুনে চলে এসছে, বিকালে চলে যাবে। সব তো রেডি হয়ে গেছে, এই দেখুন আমার রেডি হয়ে চলে যাবে। ওইটা আমার বড়দি, ওই দিকে মা দাঁড়িয়ে আছে, বৌদি। বন্ধুরা এই সময়টা আমার বাবাও দাঁড়িয়ে থাকে, আমরা যখন বার হয় আমার বোন চলে গেল, মাকে প্রণাম করে বাবাকে প্রণাম করে তাই যাই। এর আগের বার যখন গেছি বাবাকে মাকে প্রণাম করে গেছি। কী করা যাবে বন্ধুরা, খুবই কষ্ট হয়, কিছু করার নেই। তা বোন চলে যাওয়ার পরেই ও বিকালে গেছে, আমি সন্ধ্যার দিকে মায়াপুর দিয়ে যাচ্ছি। তাই সন্ধ্যার দিকেই বেরিয়ে পড়েছি। দেখুন টোটো করে যাচ্ছি বাড়ি, এটা হচ্ছে মায়াপুর। তো একটু আমাদের সঙ্গে শেয়ার করলাম। তা পৌঁছে গেছি নৌকার চলে এসেছি। এবার নৌকাটা ছেড়ে দেবে, আর প্রচণ্ড গঙ্গায় জল বেড়েছে, এখন হলুদ হয়ে গেছে জল, দেখতে পাচ্ছেন। তো এখন জলটা দেখুন ভরা গঙ্গা, আর এটা তো ভাগীরথী গঙ্গা আমাদের। এখন প্রায় 8টা বেজে গেছে। তো একটু আমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি আর বিভাসী আছি, গঙ্গার পার পৌঁছে গেছি। এবার টোটো চেপে পড়েছি। আর অনেক দিন যেহেতু ছিলাম, অনেক ব্যাগ হয়েছে, এই দেখুন ব্যাগ হয়েছে পড়তো। তো অনেক দিন পর এসছে না, ঘরের অবস্থাও খুব শোচনীয়। তা সবার আগে বিছানাগুলো ঠিক করবো, এই ঘরের বেডশিট ওই ঘরের বেডশিট চেঞ্জ করবো সবার আগে। শুনুন বন্ধুরা, প্রচণ্ড ক্লান্ত লাগছে, ভালোও লাগছে না। আজকে এই ভিডিওটি অনেক কদিনের ভিডিও কেমন হলো বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই।